আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আমার যে ভাই, যিনি আপনাদের এই প্রতিষ্ঠানের সম্ভবত কর্ণধার বা সভাপতি, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে আমি কিছু কথা বিনিময় করলাম এবং তিনি আমাকে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা সম্বন্ধে আমাকে অবহিত করলেন। আমরা রাজনীতি করি, আমাদের কাছে আপনাদের সকলেরই প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাটা আমরা সবসময় পূরণ করতে পারি না, কিন্তু আমাদের এই যে আজকের আল ইহসান ফাউন্ডেশন, আমি বিশ্বাস করি যারা এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আছে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আমি মনে করি আমাদের অনেকাংশেই আমাদের কাছে যে মানুষের যে প্রত্যাশা, সেটা আমরা অনেক সময় সরাসরি অনেক কিছু করতে পারিনি বা পারা আমাদের সম্ভব না। কিন্তু আমি বিশ্বাস করি এদের মাধ্যমে সমাজের যে অবহেলিত মানুষ, তাদের অনেকাংশেই তাদের যে প্রত্যাশা সেটা তারা পূরণ করতে পারবে এবং তারা সমাজের পরিবর্তনের জন্য তারা অনেক কিছু সাহায্যের হাত প্রসারিত করতে পারবে। আমি দেখতে পেলাম তারা যে সব কর্মকাণ্ড পরিচালনা করেন তার মধ্যে হচ্ছে নারী এবং পুরুষ, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে কোরআনের যে জীবন এবং বিধান সেটা সম্পর্কে তারা কাজ করেন। তারা গরিব এবং অসহায়দের পাশে দাঁড়িয়ে যারা মুসলমান, তাদেরকে রোজার মধ্যে যাতে তারা সুষ্ঠু সুন্দর মতন, যারা অসহায়, যারা নিপীড়িত মানুষ, তাদেরকে অন্যের একটি ব্যবস্থা করবেন। যারা রোজা রেখে ইফতার করতে পারবেন না, তাদের ইফতার সামগ্রীর জন্য তারা ব্যবস্থা করবেন। তা আমি শুধু একটি কথাই বলবো, আমাদের সমাজের অনেকেরই বিত্তবান, অনেকেরই টাকা আছে, পয়সা আছে, কিন্তু তারা দেওয়ার মতন কোথাও কোনো জায়গায় দেখা গেছে একা একা দিতে হবে বিদায় তারা দেন না। আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আল ইহসান ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের যে কষ্টার্জিত যে টাকা, যেটা যাকাত বা ফিতরা বা বিভিন্ন ভাবে দান খয়রাত করার জন্য যে উৎসাহ এবং উদ্দীপনা আপনাদের মধ্যে আছে, সেটাকে আপনারা এই আল ইহসান ফাউন্ডেশনের মাধ্যমে, তাদের মাধ্যমে আপনারা সমাজের হত দরিদ্র অসহায় মানুষ যারা, তাদেরকে এই আল ইহসান ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা তাদেরকে সাহায্য সহায়তা করবেন। এবং যারা কোরআন শিখতে চান, জীবনকে বদলে দিতে চান, আমি তাদেরকে অনুরোধ করব এই ফাউন্ডেশনের সাথে আপনারা সকলেই সম্পৃক্ত থাকেন। আমরা সবাই পাপী, আমরা সকলেই গুনাহগার। আল্লাহ আমাদের কোন কাজটার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করবে সেটা আমরা কেউ বলতে পারবো না। তাই আমি অনুরোধ করব আপনারা সকলেই ভালো উদ্যোগের সাথে সকলেই অংশগ্রহণ করবেন এবং আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের এই সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সকলকেই ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমরা যদি ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি, ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করতে পারি, আমি বিশ্বাস করি আমাদের সমাজের পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। তাই আমি বলবো এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের যে সততা এবং আন্তরিকতা, সেটাকে আপনারা আপনাদের পক্ষ থেকে, আপনাদের পরিবারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে আপনারা সকলেই তাদেরকে সাহায্যের এবং সহযোগিতার হাত প্রসারিত করে এই আল ইহসান ফাউন্ডেশনকে বাংলাদেশের মধ্যে একটি সুন্দর এবং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের ধামরাইকে যেন আমরা আলোকিত করতে পারি, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আমরা যেন সকলেই কাজ করতে পারি। আমরা যদি এক আল ইহসান ফাউন্ডেশনের কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়ে আমরা ধামরাইকে পরিবর্তন করতে পারি, আমি বিশ্বাস করি ধামরাইতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা মাদক
কারবারি যারা, তারা কেউ থাকতে পারবে না। আমি বিশ্বাস করি যদি এই আল এহসান ফাউন্ডেশনের সাথে আমরা সকলেই সম্পৃক্ত থাকতে পারি, আমরা যদি সবাই ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে এর পাশে দাঁড়িয়ে আমরা যদি এই দানকে সঠিক এবং সুন্দর মতন যদি আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি মনে করি আমাদের এই উদ্যোগ অবশ্যই অবশ্যই সফল এবং সার্থক হবে। এবং আমি এই প্রতিষ্ঠানের সাথে আমি অবশ্যই শত ব্যস্ততার মধ্যেও আমি ইনশাল্লাহ কথা দিলাম, আমি যতটুকু পারি আমি সবসময় এর সাথে সম্পৃক্ত থাকব। আমি চাই এই সমস্ত উদ্যোগের সাথে শুধু আমি নই, যারা সমাজের বিত্তবান আছেন, যারা নাকি অনেক কিছু যাদের আছে, যারা নাকি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান না, আমি তাদেরকে বলবো আপনারা আজকের পর থেকে, এই অনুষ্ঠানের পর থেকে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। দীর্ঘ 17.5 বছর 2015 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, 10 বছর অতিক্রম করেছে, কিন্তু মাঝখানে এরা পরিচালনা করতে পারেন নাই। কি কারণে করতে পারেন নাই সেটা কিন্তু আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। আমি সেই পূর্বের কথা আমি সামনে আনতে চাই না। আমি শুধু চাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে আল এহসান ফাউন্ডেশন সামনের দিকে অগ্রসর হবে, আমাদের ধামরাইয়ের অবহেলিত মানুষকে সাহায্যের হাত প্রসারিত করবে, এবং যারা কোরআন শিখতে চান তাদেরকে আমি বলবো এই প্রতিষ্ঠানের সাথে সকলে সম্পৃক্ত থাকবেন এবং ভালো ভালো কাজের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। দরিদ্র অসহায় মানুষ যারা, তাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং সামনের দিনে যেন আমরা সকলে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।